বিশেষভাবে সক্ষমদের দেয়া জাল সার্টিফিকেটের কুকীর্তি ফাঁস হতেই আরও সজাগ প্রশাসন, জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে গিয়ে সচেতনতার বার্তা বিডিওর। খতিয়ে দেখলেন সব সার্টিফিকেট। এমনই ছবি দেখা গেল বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে। বিশেষভাবে সক্ষমদের দেওয়া জাল সার্টিফিকেটের পর্দাফাঁস। পাড়ায় সমাধান প্রকল্পে বিডিওর হাতে সেই পর্দাফাঁস হয়। পুলিশের এক হোমগার্ড এবং তৃণমূল কর্মী সহ গ্রেপ্তার হয় ৩ জন। সামনে আসে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। জানা যায় এইভাবে টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট নিয়ে এলাকায় এলাকায় হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে। আর এই ঘটনার সামনে আসতেই এবার তৎপর এবং সজাগ প্রশাসন। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে যান হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমিন মণ্ডল। সঙ্গে ছিলেন জয়েন্ট ভিডিও বিপ্লব ঘোষ, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক কৃষি আধিকারিক পলাশ সিদ্ধা। সেখানে মাটিতে মাদুরে বসে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা এবং অভিযোগ শুনেন, সমস্যা সমাধানের উপায় বলে দিয়েছেন। তার সাথে সচেতন করেন উপভোক্তাদের যাতে তারা প্রতারণার ফাঁদে না পা দেয়। সরকারি কোনো প্রকল্প বা সার্টিফিকেটের জন্য যাতে কাউকে টাকা না দেওয়া হয়। আজকে গড়গড়ি একটা জায়গা আছে, সেখানে আমরা জনসংযোগের জন্য এসেছি। সমস্যা সমাধান, জনসংযোগ। বিভিন্ন ধরনের সমস্যা শুনলাম যে কেউ প্রতিবন্ধী সার্টিফিকেট পায়নি, কেউ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেনি, কেন পায়নি সেই সবগুলো ছিল। কারো হয়তো টয়লেট নেই, কারো হয়তো বাড়ি নেই, এরকম বিভিন্ন সমস্যাগুলো করেছে। কেউ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তারা সব সমস্যাগুলোরই আমরা রিপ্লেস করেছি, কোনো অসুবিধা নেই। যারা কেন পাননি তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারা সেসব কাগজপত্রগুলো সব জমা দিতে পেয়ে যাবেন। স্যার, প্রতিবন্ধী সার্টিফিকেট দেখতে দেখা গেল, মানে আপনি খতিয়ে দেখছিলেন আর কি দেখলেন স্যার? ঠিক আছে। আর স্যার, আপনাকে বার্তাও দিতে দেখা গেল যে প্রতারণার ফাঁদে যেন না পড়ে, এটা নিয়ে কি বলবেন স্যার? হ্যাঁ, প্রতারণার ফাঁদে যাতে না পারে, অনেক জায়গায় আমরা দেখেছি যে কালকেও ৩ জন অ্যারেস্ট হয়েছে শুনেছি, যে জাল সার্টিফিকেট ইস্যু করার জন্য। সেই জন্য এদেরকে সতর্ক করলাম যে কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য কারোর সঙ্গে জন্য যোগাযোগ না করে সরাসরি অফিসে যোগাযোগ। স্যার, প্রচুর গ্রামে গ্রামে স্যার হাজার হাজার সার্টিফিকেট দেওয়া হয়েছে, যারা মানে সুস্থ সবল আছে তাদেরকেও দেওয়া হয়েছে, এমনকি তারা ভাতাও পাচ্ছে স্যার। সেটা আমরা দেখি। প্রসঙ্গত, গতকাল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদাহ গ্রামে ভুয়ো সার্টিফিকেটের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছিলেন বিডিও। জানা যায় পুলিশের কর্তব্যরত এক হোমগার্ড এবং তার জামাইবাবু এক তৃণমূল কর্মী এবং ছাপা দোকানের মালিক বিশেষভাবে সক্ষমদের টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট দিচ্ছিলেন, যাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে বিভিন্ন এলাকায় বহু মানুষ প্রতারিত হয়েছে। এমনকি বিশেষভাবে সক্ষম নন কিন্তু তাদেরও জাল সার্টিফিকেট দিয়েছেন প্রতারকেরা, যারা আবার ভাতাও পাচ্ছেন। এই ঘটনায় শোরগোল ফেলে দেয় এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই এদিন জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে গিয়ে আরও সজাগ হয় বিডিও। বিশেষভাবে সক্ষমদের সব সার্টিফিকেট খতিয়ে দেখলেন, সচেতন করলেন উপভোক্তাদের। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।